জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকারের গড়িমসির অভিযোগে রাজপথে নামার ঘোষণা দিয়েছে ১১ দলীয় জোট। আগামী ২৮ মার্চ সংসদ অধিবেশনে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করা না হলে ওই দিন রাতেই জোটের শীর্ষ নেতারা বৈঠক করে আন্দোলনের চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করবেন। ১১ দলীয় জোটের লিয়াজু কমিটির সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর AHM হামিদুর রহমান আজাদ জানান, তারা সংসদকে কার্যকর রেখে সমাধান চান। তিনি বলেন, জনগণ গণভোটে জুলাই সনদের পক্ষে রায় দিয়েছে, সরকার এটি বাস্তবায়নে বাধ্য। ২৮ মার্চ আমরা সংসদের গতিবিধি পর্যবেক্ষণ করব। জোটের নেতারা অভিযোগ করেছেন, বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করলেও তাদের সংসদ সদস্যরা সংবিধান সংস্কারের শপথ না নিয়ে জাতির সঙ্গে প্রতারণা করছেন। খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক মক্কা থেকে জানান, সরকারের পাশাপাশি বিএনপির অবস্থানও অস্পষ্ট। এ কারণে আগামী ২৪ এপ্রিল ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মোস্তাফিজুর রহমান ইরান জানিয়েছেন, ২৮ তারিখের পর প্রথমে গোলটেবিল ও সেমিনারের মতো কর্মসূচি আসতে পারে। এরপর দাবি আদায় না হলে তীব্র আন্দোলনের পথে হাঁটবে জোট। এর আগে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানও নির্ধারিত সময়ে অধিবেশন না ডাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।